অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন থেকে কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়োগ না দেবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিএনপির সময় আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সবসময় শৃঙ্খলা বজায় ছিল বলে বলেন অর্থমন্ত্রী। এদিকে গোষ্ঠী এবং পরিবারকে প্রাধান্য দিলে দেশ এগোবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দলীয় সংশ্লিষ্টতার উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পরিবর্তনের দাবি করেন বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আহমেদ সরওয়ারের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে সংসদের কার্যক্রম শুরুর পরপরই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সংশোধনী বিল সংসদে পাশ হয়। পরে পাশ করা হয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিল। এ সময় অনির্ধারিত বিতর্কে জড়ান সরকারি দল ও বিরোধী দলের সদস্যরা। দেশের অর্থ সম্পদগুলো যদি এখান থেকে লুটপাটের মতো কোনো পরিবেশ ভবিষ্যতে তৈরি হয়, তার জন্য কিন্তু সরকার দলকে দায়ী থাকতে হবে। মাননীয় স্পিকার, এখন গড় বয়স হচ্ছে 72 বছর। আপনি কি এই লোকগুলোকে কর্মকাণ্ডের বাইরে রাখতে চান, বাংলাদেশের এই নাগরিকগুলোকে? এ সময় ফ্লোর নিয়ে বিরোধী দলের নেতা বলেন, আগের বিলগুলি পাশ হয় তখন সময়ের সীমাবদ্ধতার কারণে তারা সুযোগ পাননি। কিন্তু এই দুটি বিলের ক্ষেত্রেও আলোচনার সুযোগ না দেয়ায় তিনি আক্ষেপ প্রকাশ করেন। সরকারের 2 মাসে যে সমস্ত কার্যকলাপ বেসিক জায়গাগুলোতে হাত দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে চলে গেছে। বাংলাদেশ ব্যাংকের মতো সেন্ট্রাল ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে যে কাজটা করা হয়েছে এবং সাবেক গভর্নরকে বিদায় দেওয়ার যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে, জাতি এটা দেখেছে। মাননীয় মন্ত্রী বললেন যে যোগ্য লোকদেরকে যোগ্য জায়গায় না দিলে দেশ আগাবে কিভাবে। তো এইভাবে যদি যোগ্যতা সিলেকশন হয়, আমার প্রশ্ন, দেশ আগাবে কিভাবে? গোষ্ঠী পরিবার এগুলাকে প্রাধান্য দিয়ে আগাইলে এ দেশ তো আগাবে না। জবাবে অর্থমন্ত্রী বিরোধী দলের নেতার এমন অভিযোগ খণ্ডন করেন। বাংলাদেশের আর্থিক শৃঙ্খলা বিএনপি সরকারের সময় কোনো সময়ের সমস্যা হয় নাই। সব সময় আর্থিক শৃঙ্খলা বজায় ছিল। কোনো সময় শেয়ার বাজার লুটপাট হয় নাই, বিকজ বিএনপির অ্যাপয়েন্টমেন্টগুলো কোনো সময় পলিটিক্যাল কনসিডারেশনে হয় নাই এবং যোগ্য ব্যক্তিদের সেখানে দেওয়া হয়েছিল। বাংলাদেশ গভর্নর কোনো দলের ব্যক্তি নয়, সে একটা দলের সমর্থক হতেই পারে, কিন্তু তার যদি যোগ্যতা থাকে তার অ্যাপয়েন্টমেন্টের অসুবিধাটা কোথায়? আর আপনারা যখন বিগত দিনে এই বিগত কেয়ারটেকার সরকারের সময় যখন গভর্নরের এজটা বাড়িয়েছে, তো সেই সময় তো আপনারা কোনো আপত্তি তোলেন নাই। ইতিমধ্যে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন, ফিনান্সিয়াল সেক্টরে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না। এরপর বিরোধী দলীয় উপনেতা ফ্লোর নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের রাজনৈতিক পরিচয় তুলে ধরে ব্যবস্থা নেওয়ার দাবি জানান, যদিও এর বিরোধিতা করেন অর্থমন্ত্রী। গভর্নর বাংলাদেশ ব্যাংকের যিনি আছেন, ওনার একটা পরিচয় কিন্তু আছে, সেটা হচ্ছে বিএনপির যে নির্বাচন পরিচালনা কমিটি হয়েছিল, আমি কিন্তু জানি উনি এই কমিটির একজন মেম্বার ছিলেন। সুতরাং তথ্যগত যে বিভ্রান্তিটা তৈরি হয়েছে, এটার মনে দূর হওয়া উচিত। এবং উনি যদি এরকম পরিচয় থাকে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের আলোকে ওনাকে গভর্নর থেকে বাদ দিয়ে এই সিদ্ধান্তের আলোকেই একজন যোগ্য গভর্নর নিয়োগ করা হোক। বাংলাদেশের নির্বাচনী যে কর্মযজ্ঞ, এটা একটা বিশাল কর্মযজ্ঞ। এখানে যারা আপনার মতাবলম্বী আপনাকে সমর্থন করে, তারা আপনাকে সহযোগিতা করতে পারে নির্বাচনী। এটার অর্থ না যে উনি বিএনপির কোনো সদস্য, ওনার কোনো সদস্যপদ নাই, প্রাথমিক সদস্যপদ নাই, দলের কোনো সদস্যপদ নাই। এর থেকে বেশি গেলে কোনো, আমি শেষ করি, আপনারা যদি এই স্কোপটাকে এর থেকে বেশি নিয়ে যান, তাহলে কোনো জায়গায় কোনো লোক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সম্ভব হবে না বাংলাদেশে। পরে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় জুলাই আন্দোলনের গতিপথ তুলে ধরেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এই রাষ্ট্রপতি চুপ্পু এস আলমের হাতে ইসলামী ব্যাংকে তুলে দেওয়ার কারিগর 2 কোটি আমানতকারীকে পথে বসিয়েছিল এবং জুলাই গণহত্যার সময় তার ভূমিকা, ফ্যাসিবাদের সাথে তার সংশ্লিষ্টতা সবকিছু আমরা জানি। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোষর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। এখন তো চাইলেই বিএনপি রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে সরকার, এবং আমরা বিশ্বাস করি বিএনপিতে সেই ধরনের যোগ্য আস্থাভাজন ব্যক্তি নিশ্চয়ই রয়েছেন। সরকার দলের সদস্যরা অনেকে গৌরবের সাথে বলেছেন যে যেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরোধিতা করেছেন, সেই রাষ্ট্রপতি এখন জিয়াউর রহমানের প্রশংসা করছে। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। এটা আপনাদের দেউলিয়াত্ব, সরকারের দেউলিয়াত্ব যে সরকার এখনো রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারছে না। মাননীয় স্পিকার, জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে
এত কষ্টের যে ফসলটাকে সেইটাকে মাননীয় স্পিকার নোট অফ ডিসেন্ট দিয়ে সেটাকে কলুষিত করে ফেলা হয়েছে। যেদিন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয় সেদিন জুলাই জাতীয় সনদের মেজর সংস্কারগুলোতেই পাশে একটা নোট লেখা হয়েছে যে কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইস্তিহার উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তাহলে যেই দল নির্বাচনে জয়ী হবে তারা তাদের ইস্তেহার অনুযায়ী সবকিছু করবে। মাননীয় স্পিকার, এটার জন্য ঐক্যমতের কোনো প্রয়োজন হয় না। আপনি যদি নির্বাচনে জিতে আপনার ইস্তিহার মতোই সবকিছু করবেন তাহলে আপনার সাথে আমার কিসের ঐক্যমত, কিসের আলোচনা? বিরতি দেয়া আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।